চট্টগ্রাম মেডিকেলে ওয়ার্ড বয় দিয়ে খাদ্যনালীতে পাইপ ঢুকিয়ে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। আমাদের রুগীটা আপনার কালকে রাত্রে এখানে আনছিলাম, আনার পরে মোটামুটি রাত্রে কোনো চিকিৎসা দেয় নাই। সকালবেলা কি করছে, চিকিৎসা দিছিল, স্যালাইন দিছিল। স্যালাইন দেওয়ার পরে একটা এখানে ওয়ার্ড বয় এসে কি করছে, আপনার নাকের মধ্যে খাদ্যনালী দিয়ে একটা নলি ঢুকাইছিল। ঢুকাবার পরে আপনার 5 মিনিট পরে মানে অবস্থাটা বেশি খারাপ হয়েছে। নলিটা যখন ঢুকায় তখন আপনার পাইপটা যখন নাকের মধ্যে দেয় তখন মুখ চোখে পাইপটা দেয়। দেওয়ার পরে 5 মিনিট, বেশি হলে 5 মিনিট এর মধ্যে মানে রোগীর অবস্থা বেশি সিরিয়াস হয়ে যায়। একে টাকা দিচ্ছি না যে 200 টাকা দিচ্ছি না যে, কিন্তু ওখান থেকে লড়তেছে না। তখন আমরা নার্সের কাছে গেছি, তখন নার্সও বলতেছে কি এটা ডাক্তারের ব্যাপার। তাহলে ডাক্তারের ব্যাপার হলে তাহলে ডাক্তার কেন আপনার ওয়ার্ড বয় দিয়ে আপনার পাইপ গুলো ঢুকাবে? এটার আমরা তদন্ত করে আমরা সব সুষ্ঠু বিচার চাই এটার। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা অবহেলায় চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে এক ওয়ার্ড বয়ের বিরুদ্ধে। ওয়ার্ড বয় করতে খাদ্যনালীতে পাইপ নল ঢুকিয়ে এক রোগীর মৃত্যু হয়েছে বলে স্বজনরা দাবি করেছেন। রোগীর স্বজনদের অভিযোগ, নিয়ম অনুযায়ী চিকিৎসক বা প্রশিক্ষিত নার্সের পরিবর্তে ওয়ার্ড বয় নল বসানোর দায়িত্ব নেয়। এই সময় তিনি ভুলভাবে পাইপ প্রবেশ করালে রোগীর শ্বাসকষ্ট দেখা দেয় এবং শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। এছাড়া একই হাসপাতালে ভর্তি রোগীদের স্বজনরা অভিযোগ করেছেন যে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ড বয় ও কর্মচারীরা নিয়মিতভাবে 200 টাকা করে চাঁদা দাবি করে থাকেন। ওয়ার্ড বয় দিয়ে আপনার তো পাইপ লাগাইছে, পাইপ ওয়ার্ড বয় কাজ না, এটা কাজ হচ্ছে যে ডাক্তারের কাজ, এটা নার্সের কাজ না। এটা ওয়ার্ড বয় আপনাদের এদেরকে পাইপ লাগাই মার ফেলছে। টাকা না দিলে রোগীর সেবায় নানা অবহেলা ও দুর্ব্যবহারের শিকার হতে হয়। ঘটনার পর হাসপাতালের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। ক্ষুব্ধ স্বজনরা সংশ্লিষ্ট ওয়ার্ড বয়কে শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ করেন।